রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার জন্য, কিছু দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন। তখন তার ভিতর থেকে একজন সাহাবী উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি থলে নিয়ে দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার ভিতরে কিছু স্বর্ণমুদ্রা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আমরা আজকে কথা বলবো দান ও সাদাকা, পরকালীন ব্যবসার অনন্য পাথেয়, এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দান এবং সাদাকা এর একটি ব্যাখ্যা হলো, যে সম্পদ আমার কাছ থেকে চলে গেল, 100 টাকা দান করলাম, আমার কাছে আর 400 টাকা আছে। 1000 টাকা দান করলাম, 1 লক্ষ টাকার বান্ডিল থেকে আমার কাছে এখন 99,000 টাকা আছে, কমে গেল। সাদাকার ক্ষেত্রে আমরা দেখি যে দৃশ্যত কমে যায়। মানুষ ব্যবসা আসলে করে 5 টাকা দিয়ে কিনে 6 টাকা বিক্রি করে বাড়ানোর জন্য। সবাই চায় তার সম্পদ বাড়ুক, কিন্তু দান ও সাদাকার মাধ্যমে দেখলে মনে হয় যে সম্পদ কমছে, অথচ আল্লাহ কোরআনে বলছেন যে না, আমি সম্পদ বাড়িয়ে দিচ্ছি। এটা আসলে সঠিক ব্যাখ্যাটা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি যে বিষয়টির অবতারণা করলেন, যে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখলে দেখা যায় যে আমার পকেট খালি হচ্ছে, আমার থেকে অর্থ কম হয়ে যাচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে এটা প্রকৃত অর্থে এটা আমার জন্য পুঞ্জীভূত হচ্ছে, আমার জন্য এটা জমা হচ্ছে। তো আসলে এটা হচ্ছে, প্রথম কথা হলো যে এটা আমাদের বিশ্বাসের বিষয়, ঈমানিয়াতের বিষয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং তিনি কাজের মাধ্যমে এটাকে আমাদেরকে করে দেখিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার জন্য, কিছু দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন। তখন তার ভিতর থেকে একজন সাহাবী উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি থলে নিয়ে দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার ভিতরে কিছু স্বর্ণমুদ্রা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে যখন বললেন যে সে এইটি দেওয়ার মাধ্যমে সে তার পরকালে এইটাকে সে জমা করার ব্যবস্থা করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উদ্বুদ্ধ করার পরে সাহাবায়ে কেরাম একের পরে একজন একজন করে এইভাবে, এমনকি ঘরের ভিতরে যারা এই আওয়াজ শুনতে পেলেন যে অমুক সাহাবী এটি দিয়েছে, তো তার দেখা দেখি লাইন দিয়ে লোকজন ওখানে যার প্রয়োজন ছিল তার জন্য দান করার জন্য উদ্বুদ্ধ হলেন এবং নিয়ে আসলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে স্তূপ জমা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি হাদিস বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, অর্থাৎ তোমাদের ভিতরে আজকে প্রথম যে ব্যক্তি এই দান করার জন্য আমার কাছে থলে এনে জমা দিয়েছে, তার দেখা দেখি তোমরা এনে এইভাবে জমা করলে এই সকলের সওয়াব ওই ব্যক্তি, সকলের পুণ্য ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু তারা যারা দান করেছেন তাদের দানের ভিতরে কোনো কম হবে না। তো এই জন্য এই দান করাটা অবশ্যই অবশ্যই, মানে এখানে আমরা দুটো বিষয় পেলাম। একটা হলো যে আমি নিজে দান করব এবং পাশাপাশি অন্যকে দান করতে উৎসাহিত করব। এখন একটা বিষয় আছে মোহতারাম, সেটা হলো আমি দান করছি এবং সেটা আমি ফেসবুকে দিচ্ছি, সেটা আমি ছবি তুলছি, সেটা আমি ব্লগিং করছি, সেটা আমি ভিডিও করছি। তো আমি যখন করছি তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি কেন এটা করছি। তো আমি বলছি যে এটা আমি ফেসবুকে প্রচার করছি কারণে, যাতে করে মানুষ আমাকে সহযোগিতা করে, আমার দ্বারা হাতটা আরও বড় হয়। আমি এটা ভিডিও করছি, এটা ছড়িয়ে দেব, এটা মানুষ দেখবে। এখানে আসলে রিয়াটা আছে কিনা বা লোক দেখানো আছে কিনা, অথবা মানুষকে দেখানোর জন্য বা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের ফুটেজ ভিডিও এটার শরীয়ত অনুমোদন করে কিনা, এটা আপনার কাছ থেকে জানবো ছোট্ট একটি বিরতি পেরিয়ে এসে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার।
দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক বিরতি পেরিয়ে আমন্ত্রণ আবারও এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। কথা বলছি আমাদের আজকের অতিথি শেখ আখতারুজ্জামানের সাথে। মহতারাম, আমরা বিরতির আগে যেখানে ছিলাম সেটি নিয়ে আপনি যদি একটু আলোচনা করেন। যে কথাটি আপনি বলেছেন যে আজকাল বিশেষ করে অনলাইনের যুগে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্রভাবের যুগে আমরা দেখতে পাই যে বিভিন্ন জন বিভিন্নভাবে দিচ্ছে এবং তার ছবি নিচ্ছে, তার ভিডিও নিচ্ছে এবং সেটা প্রচার করছে। এখানে দুইটি দিক, একটা হলো অস্পষ্ট রাখা, গোপন রাখা, আর একটা হলো প্রকাশ করা। কোরআনের আয়াত ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তো যদি আমরা দান সদকাকে প্রকাশ করি ফানি'ম্মা হিয়া, এটা মন্দ নয়। কেন? এর মাধ্যমে আমি একটু আগে যে হাদিসটি বললাম যে একজনকে দেখে অন্য সাহাবীরা উৎসাহিত হয়ে রাত দিলেন। ওয়াইন তুহাল ফুকারাহা, আর যদি সেটাকে গোপন করা হয় তাইলে আরো সেটা বেশি উত্তম। তাহলে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি দান এভাবে করো যে তোমার ডান হাত দিয়ে দিবে কিন্তু সেটা বাম হাত টের পাবে না, এক হাতের খবর আরেক হাত পাচ্ছে না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, এটা হলো দানের প্রতি উৎসাহ, অর্থাৎ দেওয়ার হাতটা উত্তম না দেওয়ার হাত থেকে, এটা তো আছেই। কিন্তু এটা যেমন নাকি গোপন রাখাটাও উত্তম, সাথে সাথে প্রয়োজনের ক্ষেত্রে প্রকাশ করা। আপনি যে কথাটা বললেন যে যাতে আমার এটা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে আমার কাছে দেয় এবং আমি মানুষকে দিতে পারি, এক্ষেত্রে কোরআনের ওই আয়াতটিকে আমরা স্মরণ করতে পারি যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহজিল মাউতা ক্বালা ওয়া লাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন যে আমাকে একটু দেখানোর ব্যবস্থা করেন কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন তুমি কি ঈমান নেই তোমার, আমি জীবিত করতে পারি? তুমি কি বিশ্বাস করছো না যে আমি যে পারবো? ক্বালা বালা, কেন আমি বিশ্বাস করব না? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যাতে করে আমার অন্তর প্রশান্তি লাভ করে যে এটা আমি নিজে দেখলাম। তো অনেক ক্ষেত্রে প্রকাশ করার মাধ্যমে যিনি দান করেছেন তিনি অন্তত বুঝতে পারেন যে সে যে টাকাটা দিয়েছে মানুষকে দান করার জন্য আরেকজনকে, যে মাধ্যমে, সেই মাধ্যমটা তার সৎ ব্যবহার করেছে। তো সেই ক্ষেত্রে এটাকে প্রকাশ করা যেতে পারে, এইটা একটা বিষয় থাকে। আর একটা হলো যে উদ্বুদ্ধকরণ। এই দুইটি বিষয় যদি সামনে রাখা হয় তাহলে এইভাবে প্রচার করা যেতে পারে। কিন্তু আমাদের সমাজে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে এটার দ্বারা ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকে। আজকাল এই ভিউ বাড়িয়ে, অর্থাৎ আমি এইভাবে প্রচার করার মাধ্যমে লাইক শেয়ার কমেন্ট অনেক বেশি হবে, এবং লাইক শেয়ার কমেন্ট যত বেশি হবে তত তার একটা ইনকামের সোর্স তৈরি হবে। তো এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে তো দানের মূল বিষয়টি, স্পিরিটটি এখানে নষ্ট হলো। তাহলে আমরা বলবো সব কিছুতে আমাদের ইখলাস অত্যন্ত জরুরি। অর্থাৎ আমি যিনি অন্যের কাছ থেকে নিয়ে মানুষকে দেওয়ার সহযোগিতা করার চেষ্টা করছি, সেখানেও আমার ইবাদত এটা কিভাবে হতে পারে সেটা মূল প্রতিপদ্য বিষয় হওয়া দরকার। সাথে সাথে যারা আমরা দিচ্ছি তারাও এমন লোকদের হাতে সেই মাধ্যমে অন্যকে পৌঁছানোর চেষ্টা করা, যার ভিতরে আমানতদারিতা আছে, যার ভিতরে দ্বীনের বুঝ আছে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, এমন লোকের মাধ্যমেই আমার সাহায্য সহযোগিতাটা অন্য পর্যন্ত পৌঁছানো, এটাও আমার মূল দায়িত্ব। এই জন্য কোনো অবস্থায় আমরা এর ভিতরে যেন মানুষকে দেখানো, রিয়াকারী যেটাকে বলা হয়, কেননা এই রিয়া মানুষ দেখানো কাজ, এটাকে অনেক সময় ছোট শিরক বলা হয় এবং মানুষের কাজটাকে ধ্বংস করে ফেলে। আপনাকে অনেক ধন্যবাদ শেখ আখতারুজ্জামান সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সেই পর্যন্ত রব্বে করিম সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।